গুরু মহারাজ বললেন, একবার কৃষ্ণ নাম করেও, এক মালা করেও কৃষ্ণ দর্শন হয়, লক্ষ মালা করেও কৃষ্ণ দর্শন হয় না, লক্ষ নাম করেও কৃষ্ণ দর্শন হয় না। গুরু মহারাজ তাৎপর্য কি? গুরু মহারাজ বললেন, মনে করো তোমার পুত্রের নাম কৃষ্ণ, তুমি কতবার তাকে ডাকবে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি বললাম, যত কন্যা আমার পুত্র আমার ডাক শুনি আমার উত্তর না দেবে ততক্ষণ আমি ডেকেই চলবো, তাই তো? হরে, রাধারানীর একটি নাম হরা, সম্বোধন পদ হরে, রাধারানীর নাম হরে। সঙ্গে সঙ্গে রাধারানীকে ডাকলাম, কৃষ্ণ, ভগবানকে ডাকছি। এই যে আমি ডাকছি, ওই পাশ থেকে কি আমি উত্তর পেয়েছি? ভালো করে কথাটা বুঝবেন। এখানে যারা আছি বুকে হাত দিয়ে বলুন, এই যে প্রতিদিন হরিনাম করছি, এক পক্ষ ডাকছে ভগবানকে, ওই পক্ষ থেকে, ওই পাশ থেকে কি সারা পেয়েছি? কেউ পেয়েছেন কি? এই যে প্রতিদিন আমরা ডাকছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানকে ডাকছি, আমি ডাকছি, ওই পাশ থেকে কি সারা পেয়েছি? যদি সারা না পাই বুঝতে হবে আমার ডাক এখনো তার কানে পৌঁছায় নাই। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপিত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দ, যাহাতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। আমি এই ছয় করি চরণ বন্দ, যাহা হতে বিঘ্ন অভীষ্ট পুরা। এই ছয় গোসা করি চরণ বন্দ, যাহা হতে বিঘ্ন অভীষ্ট পুরা। এই ছয় গোসাই যার মই তার দাস, দশবার পদরে নগর পঞ্চগ্রাম।
তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জন্মে জন্মে মোর এই অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ ইচ্ছায় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া সাই গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া ইচ্ছায় গোসাই যাবে ব্রজ কইলাম বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ সাই গোসাই যাবে ব্রজ কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কেই ভজনিত নইলে কে জানিত নইলে কে ভজনিত নইলে কে জানিত বৃন্দাবনের যুগল ভজন কে ভজনিত বৃন্দাবনের যুগল ভজন কে জানিত বৃন্দাবনের যুগল ভজন কে ভজনিত বৃন্দাবনের যুগল ভজন কে জানিত আমার ছয়ে গোসাই না জানলে কে ভজনিত ছয় গোসাই না জানালে কে জানিত এই ছয় গোসাই যবে ব্রজ কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজ কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে ভালো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদম যাইয়াম আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম সবাই মিলে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Hare Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare श्रीमान महाप्रभु उपदेश अमृत दशे पाची मिली निज दाड़िते बसिया कीर्तन करो सबे हाथे ताली दिया আমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি একটু হাতে তালি দেয়া যাবে তো যাদের হাত আছে একটু কৃপা করে তুলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna Hare Rama 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 Hare Hare সবাই মিলে রাধে এই তো বৃন্দাবন Hare Krishna 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 গৌর প্রেমানন্দে Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Rama Ram Hare Hare Jaya Radhe 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 Shami Radhe Shama Radhe 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 Shami Radhe Shami Radhe Shama Radhe Shama Jaya Radhe 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 Nitai Gaur Hari Bol পড়ে কি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Nitai Gaur Hari Bol Hari Bol হরি বল গৌর হরি বল Hari Bol
গৌর হরি বল। যাদের হাতে জপমালা আছে কৃপা করে রাখুন। আপনার হাতে দুটো কলম দেয়া হলো, ভালো করে লেখা যাবে? ও মা, লেখা যাবে গো? না হবে ভাগবত কথা শ্রবণ, না হচ্ছে হরিনাম জপ, অপরাধ করছো। ভাগবতের আগে নিয়ম জানো। সারাদিন বাড়িতে হরিনাম করার সময় পাননি, এখানে হরিনাম কেন? কারণ কি? যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে সকল কার্য গৌণ হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ যখন শ্রীমৎ ভাগবতীর কথা শ্রবণ করতে শুরু করলেন, 7 দিন 7 রাত শ্রবণ করেছেন কি করেননি? তো সন্ধ্যাবেলা মধ্যাহ্নকালীন সময়ে প্রাতঃকালে 3 বেলা দীক্ষিত ব্যক্তির সন্ধ্যা আহ্নিক আছে কি নেই? তাহলে পরীক্ষিত মহারাজ কি সুখদেব গোস্বামীপাদকে বলেছেন একটু কৃপা করে কথার বিশ্রাম টানুন, আমি আহ্নিকটা করে নেই? কোথাও লেখা আছে ভাগবতে? কিংবা সন্ধ্যা আরতির সময় কখনো কি বলেছেন এখন ভাগবত কথার বিশ্রাম টানুন, একটু আরতি করে নেই? বলেছেন কি? ভাগবতের কথা যখন শুরু হয়ে যাবে সকল কার্য গৌণ হয়ে যাবে। ব্রহ্মা নিত্যতে শ্রীমৎ ভাগবত গ্রন্থকে একদিকে রাখলেন, আরেক দিকে সকল গ্রন্থ রাখলেন। ওজন করে দেখা গেল ভাগবতের পাল্লাটা ভারী, কারণ শ্রীমৎ ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান যখন লীলা বিলাস করে চলে যাবেন তখন তিনি উদ্ধব মহারাজকে বলছেন, আমি যাচ্ছি না, আমি এই ভাগবতের মাঝে প্রবেশ করছি। এই জন্য ভাগবতের কথা যখন শুরু হয়ে যাবে তখন কায় মনোবাক্যে কেবল ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে, আর কোনো কার্য করা যাবে না। প্রমাণ আছে বহু জায়গায়। আপনি হরিনামও করছেন, ভগবানের কথাও শুনছেন। বলুন, ভক্তির সর্বশ্রেষ্ঠ অঙ্গ কি? 64টা যে ভক্তির অঙ্গ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ কি? তাহলে আপনি কীর্তন করছেন কেন? এই লোক দেখানো ধর্ম বাদ দিতে হবে। সারাদিন বাড়িতে কি করেছেন? এখানে জপমালা দিয়ে দেখাচ্ছেন আমি জপ করছি, এগুলো বাদ দিতে হবে। আর আমরা স্পষ্ট কথা বলি, শাস্ত্রের সঠিক তত্ত্ব জানো। জপ কয় প্রকার বলতে পারবেন না, কিন্তু জপমালা দিয়ে জপ করছেন। জপ বাচিক মানসিক উপাংশু। বাচিক জপ সাধারণ ভক্তের জন্য, আপনি যা বলবেন কানে শুনতে হবে। তা আপনি ভগবানের কথাও শুনছেন, হরিনামও শুনছেন, জগা খিচুড়ি হয়ে গেল না? শ্রবণ যদি ভক্তির সর্বশ্রেষ্ঠ অঙ্গ হয়, তাহলে ভাগবতের কথা শ্রবণ করতে আসছি, আর কোনো কার্য তো সেখানে হতে পারে না। এমনকি সন্ধ্যাবেলায় আপনি যদি ভাগবতের আসরে থাকেন, ভাগবতকে অবমাননা করে যদি সেজুতি জ্বালার জন্য, সন্ধ্যা বাতি দেওয়ার জন্য যদি বাড়ি চলে যান, সেটাও ভাগবতের চরণে অপরাধ। এই জন্য ভাগবত ধর্ম কলিযুগের সর্বশ্রেষ্ঠ। ভাগবতের যখন কার্য হবে সকল কার্য গৌণ, অপরাধ নেবে না আমার কথায়। আজকাল এটা একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের মাঝে। আমরা গুরু বৈষ্ণবের সঙ্গে যখন সাক্ষাৎ করতে যাই তখনও জপমালায় জপ করছি। লক্ষ লক্ষ গুটি টানলেও মনুষ্য জীবের কোনো কিছুই লাভ হবে না। নাচিয়া গাইয়া সব নরকে যাবে যদি কেউ তত্ত্ব না জানে, নিয়ম না জানে, বিধান না জানে। সাধারণ ভক্তের জন্য এটি নয়, কোন সিদ্ধ বাবা তার ক্ষেত্রে আলাদা, কোন পরমহংস অষ্টোত্তর শত বাবাজি মহারাজদের জন্য আলাদা। কিন্তু আমি কি সেই স্তরে পৌঁছতে পেরেছি? আমার মন তো চঞ্চল, এখানে আছি আরেক জায়গায় চলে গিয়েছে।
তাহলে ভগবান কেন বললেন অষ্টাদশ অধ্যায়ের 71 নম্বর শ্লোকে শ্রদ্ধাবান অনসুচ শ্রীনুয়াত অপিয়া নরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মনাম। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে আমার এই কথা শ্রবণ করবে, তাহলে হরিনাম হচ্ছে, আমার কথাও শুনছি, শ্রদ্ধাটা রইল কোথায়? ভগবানের কথার প্রতি শ্রদ্ধা রইল কি? একজন দীক্ষিত ব্যক্তি যদি একদিন ত্রিসন্ধ্যা মিস করে, 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়, এত অপরাধ। তাহলে পরীক্ষিত মহারাজ যে 7 দিন ত্রিসন্ধ্যা করলেন না, তার কি অপরাধ হয়েছে? পাপ হয়েছে? তার জন্য বৈকুণ্ঠের রথ কেন আসলো? তার কারণ তিনি ভাগবত শ্রবণে বসেছেন। ভাগবত শ্রবণ যখন করবেন, বাকি সকল কার্য গৌণ, আহার পর্যন্ত পরীক্ষিত করলেন না, জল পর্যন্ত গ্রহণ করলেন না। আমরা তো পরীক্ষিত মহারাজের মতো পারবো না। 2.5 ঘন্টার জন্য এসেছি শ্রবণের জন্য, এই 2.5 ঘন্টা শ্রবণ যেন কায় মন বাক্যে হয়। আর কোনো দিকে মন নিবদ্ধ করা যাবে না। ভাবতে হবে আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, ব্যবসা নেই, চাকুরি নেই, আমি কেবল তোমার গোবিন্দ, তুমি কেবল আমার, আর কোনো কিছুই আমার নেই। এই ভাব নিয়ে যদি কেউ শ্রবণ করতে পারে, আজকে লক্ষ লক্ষ গুটি টানার পরেও আমাদের কেন শুদ্ধ বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ হচ্ছে না? ঘন্টার পর ঘন্টা ভাগবত শ্রবণের পরও কেন আমাদের ভক্তি লাভ হচ্ছে না? ভক্তি মানে কেবল তিলক কাটা, কণ্ঠে মালা, একটু প্রসাদ পাওয়াই নয়। তার কারণ অপরাধ শূন্য হয়ে লবে কৃষ্ণ নাম আছে কি নেই? অপরাধ শূন্য হয়ে লবে কৃষ্ণ নাম। আমি যে নাম করছি, আমার যেন অপরাধ না হয়। কার চরণে? গুরু বৈষ্ণবের চরণে। আমি যার নিকটে হরিকথা শুনতে আসলাম, তিনি যদি ব্যাসদেবের প্রতিনিধি হন, ভালো করে কথাটা বুঝবেন, তিনি যদি ব্যাসদেবের প্রতিনিধি হন, তাহলে আমি তার নিকটে এসেছি পরামর্শের জন্য, আমার কল্যাণের জন্য, তার নিকট থেকে ভগবানের কথা শ্রবণের জন্য। এবার আমি এখানে এসে যদি তার কথার মনোযোগ না দিয়ে অন্য কোনো কার্য করি, তাহলে তার চরণে অপরাধ হলো কি না? হরিনাম করা মানে কি? ভগবানকে ডাকা। আপনার বাড়িতে মনে করুন রাজ্য সরকার এসেছেন, আপনি তাকে বসতে দিয়েছেন। এবার আপনি যদি তার সঙ্গে কথা না বলে অন্য কারো সঙ্গে কথা বলেন, তাহলে তাকে অপমান করা হলো কি না? হরি নাম করা মানে কি? হরে রাধারানীকে স্মরণ করলাম, কৃষ্ণ ভগবান কৃষ্ণকে স্মরণ করলাম, তিনি আসলেন। এবার তিনি এসেছেন, আপনি হরিনাম করে তাকে আনয়ন করেছেন। আপনি এবার ভাগবত কথার দিকে তাকিয়ে আছেন, মনটা এদিকে, তাহলে তিনি কি অপমানিত হলেন কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে। পটলের কেজি কত? হরে রাম 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 হরে হরে। লাউয়ের দামটা কত? এগুলো ছাড়েন, এক মালাই করুন, কিন্তু শুদ্ধ ভাবে করুন। লক্ষ লক্ষ গুটি টানলেও কোনো লাভ হবে না, কিছু লাভ হবে না। আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের মাঝে, আমরা জপমালা নিয়ে হাঁটে মাঠে পথে প্রান্তরে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের। নির্ধারিত হরিনামটা তুলসীকে পাশে রেখে করুন, বাকি যে করা হচ্ছে নাম আবাস হচ্ছে, কৃপা হচ্ছে, কিন্তু ভাগবত আসরের এসে ভগবানের নাম কখনো করা উচিত নয়। এটা শাস্ত্র বিরোধী, এটা ভাগবতের বিরোধী, নিয়ম বিরুদ্ধ। আমি একবার আমার গুরু মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, গুরুদেব কত মালা হরিনাম করলে, কতবার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রাপ্তি হয়, দর্শন হয়? গুরু মহারাজ বললেন, একবার কৃষ্ণ নাম করেও, এক মালা করেও কৃষ্ণ দর্শন হয়, লক্ষ মালা করেও কৃষ্ণ দর্শন হয় না।
লক্ষ নাম করেও কৃষ্ণ দর্শন হয় না। গুরু মহারাজ তাৎপর্য কি? গুরু মহারাজ বললেন, মনে করো তোমার পুত্রের নাম কৃষ্ণ, তুমি কতবার তাকে ডাকবে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি বললাম, যত কন্যা আমার পুত্র আমার ডাক শুনি আমার উত্তর না দেবে ততক্ষণ আমি ডেকেই চলবো, তাই তো? হরে, রাধারানীর একটি নাম হরা, সম্বোধন পদ হরে, রাধারানীর নাম হরে। সঙ্গে সঙ্গে রাধারানীকে ডাকলাম, কৃষ্ণ, ভগবানকে ডাকছি। এই যে আমি ডাকছি, ওই পাশ থেকে কি আমি উত্তর পেয়েছি? ভালো করে কথাটা বুঝবেন। এখানে যারা আছি বুকে হাত দিয়ে বলুন, এই যে প্রতিদিন হরিনাম করছি, এক পক্ষ ডাকছে ভগবানকে, ওই পক্ষ থেকে ওই পাশ থেকে কি সাড়া পেয়েছি? কেউ পেয়েছেন কি? এই যে প্রতিদিন আমরা ডাকছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানকে ডাকছি, আমি ডাকছি, ওই পাশ থেকে কি সাড়া পেয়েছি? যদি সাড়া না পাই বুঝতে হবে আমার ডাক এখনো তার কানে পৌঁছায় নাই, এখনো পৌঁছায়নি। ব্যাকুল হয়ে ডাকতে হবে। যেমন সন্তান কান্না শুরু করে, মা আমি কোলে উঠব, মা বলছেন বাবা আমি হাতের কাজটা সেরে নেই তারপর তোমায় কোলে নেব। সন্তান নাচুর বান্দা, না মা আমি কোলে উঠবো, না মা আমি কোলে উঠবো। খেলনা দেয়া হলো, বাবা একটু খেলা কর আমি পরে তোকে কোলে নেব। সন্তান খেলনা ঢিল মেরে ফেলে দিয়েছে, আমার খেলনা চাই না, আমি কোলে উঠবো। কান্না শুরু করেছে এবার সন্তান। মা তখন কি করেন? হাতের কাজ ফেলে দৌড়ে চলে আসেন, আয় বাবা কোলে আয়, বাবা কোলে আয়, আমি পরে কাজ করব, কান্না করিস না। এই বেকুল হয়ে যদি কেউ ভগবানকে ডাকতে পারে, সেটা একবারও যদি সেই বেকুল ভাবে ডাক হয়, তাহলে সেই ডাকটা ভগবানের কর্ণে পৌঁছে যাবে। লক্ষবার ডাকলেও তার কর্ণে পৌঁছাবে না যদি বেকুলতা না থাকে, আকুলতা না থাকে। কাজেই এখানে আমার সবাই মাতৃতুল্য, অপরাধ নেবেন না আমার কথায়, আমি সন্তান হিসেবে অনুরোধ রাখতে পারি, উচিত নয় সেটি। আপনি লক্ষ নাম করুন, সেটা বড় প্রাপ্তি। লক্ষ নাম না করলে গৌর হরি কারো গৃহে আহার করেন না 64 মালা। যদি আপনার সংকল্প থাকে, আপনার নামটা পূর্ণ হয়নি, আপনি ভাবছেন আমি ভাগবতে বসে 2 ঘন্টা আমি নামটা পূর্ণ করে ফেলি, নতুবা আমার নাম পূর্ণ হবে না, এটাও যদি করেন তাহলেও অপরাধ হবে ভাগবতের চরণে। কারণ ভাগবত কথা শ্রবণী কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ। নববিধা ভক্তির মাঝে সর্বপ্রথম কি? শ্রবণ, তারপর কীর্তন। এই যে হরিনাম করছি এটা কীর্তন, আমি শ্রবণে এসেছি, শ্রবণটাই যেন মুখ্য থাকে আমার। মনে রাখবেন, বাচিক জপ যদি করি, আমি যা বলবো কানে শুনতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানসিক জপ, মনে মনে, ঠোঁট নড়বে না। যারা ভজনের উপরের স্তরে পৌঁছে গেছেন, অভ্যাস যুগ অবলম্বন করেছেন দীর্ঘকাল, তারা দেখবেন ঘুমিয়ে আছেন কিন্তু ভেতরে হরিনাম হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছেন হরিনাম হচ্ছে। হুচট খেয়েছেন কৃষ্ণ, উপাংশু, আপনার টুট কেবল নড়বে কিন্তু শব্দ হবে না। জপের বিভিন্ন প্রক্রিয়া আছে। কাজী ভাগবত পাঠে এসে কখনো হরিনাম করবেন না, জপমালায় জপ করবেন না। কোন বৈষ্ণবের নিকটে গিয়েছেন, প্রণাম দিয়ে তার সঙ্গ করছেন, সেখানে জপমালায় জপ করা অপরাধ বৈষ্ণব চরণে। গুরুদেবের নিকটে গিয়েছেন, গুরু আশ্রমে গিয়েছেন, আপনার কোন গুরুবর্গের নিকটে বসেছেন জ্ঞান উপদেশের জন্য, সেখানে আপনি হরিনাম জপ করবেন না, এটাও এক প্রকার অপরাধ। এগুলো হচ্ছে সদাচার, এই সদাচারের বাহিরে যাওয়া যাবে না। আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব ধারায় আছি, আমাদের একটা
পূর্বতন আচার্য বৃন্দের একটা নিয়ম আছে, এই নিয়মের বাহিরে গেলে সে হরিনাম মঙ্গলের পরিবর্তে আমাদের জীবনে উৎপাতি করবে। কাজী ভাগবত কথা শ্রবণ সবার উপরে শ্রেষ্ঠ। যদি তাই না হতো কলিযুগে, তাহলে হাজার হাজার মুনি ঋষি এক একজন এক এক কথা বললেন পরীক্ষিত মহারাজকে। কেউ বললেন আপনি ধ্যান করুন, কেউ বললেন আপনি পুজো পার্বণ করুন, কেউ বললেন আপনি যজ্ঞ করুন, কেউ বললেন আপনি সাধু সেবা করুন। এক একজনে এক এক কথা বলছেন। পরীক্ষিত মহারাজ সবাইকে বললেন, সবার কথা শ্রবণের পর আপনাদের সবার কথা আমি শ্রবণ করলাম, কিন্তু 7 দিনের ভিতরে কি আমার ভগবান প্রাপ্তি হবে? এবার সবাই চুপ, কেউ নিশ্চয়তা দিতে পারছেন না। ঠিক তখনই শুকদেব গোস্বামী পাদ আসলেন। তিনি আসার সঙ্গে সঙ্গে সকল মুনি ঋষিগণ দাঁড়িয়ে তাকে সম্মান দিলেন। তিনি এসে প্রণতি প্রদান করে আসনে উপবেশন করলেন, সবাই প্রণাম দিয়ে বসলেন। শুকদেব গোস্বামী পাদ বললেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারছি রাজন, 7 দিন তো অনেক অনেক দিন, আপনার 7 সেকেন্ডেই কৃষ্ণ প্রাপ্তি হতে পারবে। চৈতন্য চরিতামৃত বললেন, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আছে কি নেই? লভ মাত্র সাধু সঙ্গে। তাহলে এত কাল সাধু সঙ্গ করেও আমার পরিবর্তন নেই কেন? বুঝতে হবে আমি ঠিক মতো সাধু সঙ্গ করছি না, ঠিক মতো হরিকথা শ্রবণ করছি না। ধর্ম পালনে যদি শ্রদ্ধা না থাকে, ভগবান বলছেন অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শুনো অর্জুন, শুনো পরন্তপ, এই ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমায় প্রাপ্ত হবে না। আমাকে যে প্রাপ্ত হবে না, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, সে সংসার কূপে বারংবার আবর্তিত হবে। কাজে আমি অনুনয় করছি, আমার কথায় অপরাধ নেবেন না। এখানে আমি আপনাদের পুত্র তুল্য, আমি জ্ঞানহীন, আমার মাঝে সেই পাণ্ডিত্য নেই। আমি কেবল পূর্বতন আচার্যগণের যে সিদ্ধান্ত সেটি কেবল তুলে ধরলাম। এখানে আমার ব্যক্তিগত কোনো অভিমত নেই। অনেক আচার্যগণ তারা হরিনাম করতে পারেন, তারা ঊর্ধ্ব স্তরের, কিন্তু আমরা সাধারণ ভক্ত, আমাদের তাদের সঙ্গে তুলনা দিলে হবে? হবে না। আমরা ভক্তিপথে আর কতদিন হয়ে এসেছি, কাজেই আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, অনেক কিছু বুঝার আছে, উপলব্ধি করার আছে। আমার গুরুদেবকে আমি দেখেছি, তিনি মন্দিরের পূজারীকে পর্যন্ত সকালবেলা বলেছেন আসো, 1 ঘন্টা পরে অর্চন হবে, আগে হরিকথা শুনো 1 ঘন্টা, তারপর গিয়ে অর্চন করবে। রান্নার লোককে বলেছেন আগে এসে বসো, 1 ঘন্টা হরিকথা শুনো সকালে, তারপর গিয়ে রান্না করবে। যদি 1 ঘন্টা পরে প্রসাদ পাওয়া হয়, 1 ঘন্টা পরে ভোগ নিবেদন হয়, তাতেও কোনো দোষ নেই। গার্হস্থ্য বলুন, বানপ্রস্থ বলুন, সন্ন্যাসী বলুন, এমনকি ব্রহ্মচারী বলুন, কেউ যদি হরিকথা শ্রবণ না করেন, গ্রন্থ সঙ্গ না করেন, একদিন না একদিন তার পতন অনিবার্য। হরিকথা শ্রবণ এত গুরুত্ব, এই কথাগুলো বীর্যের ন্যায়। বীর্য যেমন নতুন প্রাণীর সৃষ্টি করে, তেমনি এই কথা কানেরও ভিতরও দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। রাধারানী বললেন, সখীরে আমার মাঝে থাকি না রে, আমি কোথায় যেন হারিয়ে যাই। ওই কথা শ্রবণ করতে করতে যখন ওই লীলা রসে নিজে মগ্ন হয়ে যাবে, শ্রবণ করতে করতে যখন চিত্তটা নরম হয়ে যাবে, স্নাত হয়ে যাবে, দেখবে কখন নয়ন দিয়ে অশ্রু ঝরছে টপ টপ করে, আর উপলব্ধি হবে আমার কিছুই করা হলো না। এই দুর্লভ জন্ম লাভ করে সবাই সকল কিছু পেল গো, আমার কিছুই প্রাপ্তি হলো না। শুধু আহাকার, শুধু আহাকার আসবে, আহাকার। কি করলাম জীবনে? দায়িত্ব কর্তব্য পালন করতে করতেই জীবনকে কাটিয়ে দিলাম, নিজের জন্য কিছুই করতে পারলাম না। কাজে শ্রবণ করতে হবে সেইভাবে। দেখবেন দীর্ঘ সময় শ্রবণের প্রয়োজন নেই, অল্প সময় শ্রবণের পরই চিত্তটা মার্জন হয়ে গেছে, অনুভব হয়ে গেছে, আহাকার হয়ে গেছে।
এই যে আমরা গতকাল সারা রাত জাগরণ করলাম, কত ভক্ত আমাদের সঙ্গে ছিলেন, কি আনন্দ হয়েছে। সারাটা রাত ভাবা যায়, এখানে 2.5 ঘন্টা, তারপর এখানে 12টা থেকে 4টা পর্যন্ত আমরা হরিকথা আস্বাদন করেছি। 4টায় মঙ্গলা আরতি হলো, তারপর অনেক ভক্তবৃন্দ নৃত্য গীত করলেন। এই যে এই আনন্দ, এই আনন্দটা অন্য কোথাও নেই। কত কিছু জানতে পারলাম, কত কিছু উপলব্ধি করতে পারলাম, কত কিছু শিখতে পারলাম। এই যে নিত্য আনন্দ, এই আনন্দ পৃথিবীর কোথাও প্রাপ্তি সম্ভব নয়। কিন্তু মনে রাখতে হবে, সেই ভজন, সেই পরমানন্দ প্রাপ্তির যে ক্ষেত্র, এটি গুরু বৈষ্ণবের পরামর্শক্রমে তার আনুগত্য থেকে সরে গেলে তাহলেই পতন। মনোধর্ম কখনো আমাদেরকে কল্যাণ বইয়ে আনতে পারে না। কাজে মনোধর্ম থেকে সরে গিয়ে আমাদের এই কার্য করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 লুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর প্রেমানন্দে হরি বল, গৌর প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে রাধে। গতকাল যেখানে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। 4 দিন ব্যাপী অপ্রাকৃত পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের তত্ত্বকথা, লীলা মাধুরী শ্রবণের ধারাবাহিকতায় 2য় রজনীতে উপবেশন করেছি আমরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল থানাস্থ কুলাট প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল মাঠ প্রাঙ্গণ তথা শ্রীবাস অঙ্গনে। আজকের এই যজ্ঞস্থলে যারা এসেছেন বহু দূর দূরান্ত থেকে, আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ দেশের বাহির থেকে, প্রত্যেককেই সুস্বাগতম জানাচ্ছি ভারতের হুগলি জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে। আমরা গতকাল বিশেষ তিথি হরিবাসর তিথি, তার মহিমা শ্রবণ করেছি, আমরা পালন করেছি। সাধুর সঙ্গে হরিকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করেছি। মহাপ্রভুর পার্শ্বদগণের মাঝে অন্যতম প্রধান একজন পার্শ্বদ, যার নাম শ্রী জগদানন্দ। সেই শ্রী জগদানন্দ পণ্ডিত বলছেন, ও সাধু সঙ্গী ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্কর বাহিরাই বটে তবু নাম কবু নয়। চমৎকার এই পয়ারটির অর্থ। বলছেন, ও সাধু সঙ্গী ভাই কৃষ্ণ নাম নাহি হয়। শাস্ত্র মন্থন করে উপসংহার অমৃত পানের জন্য যদি আমরা প্রস্তুত হই, সেখানে একটি
উপসংহারী আসবে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, এমনকি চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২২ পরিচ্ছেদ ৩২ নং পয়ার, সেখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। যে সংসারের দুর্দৈব লক্ষণ গতকাল আমরা জানলাম, যে সংসারের স্বরূপ আমরা গতকাল জানলাম, যে সংসারে কেউ সুখী নয়। এই সংসারটা কাটা বিছানো বন। এই বনে আমরা দিবানিশি হাঁটতে গিয়ে এই শরীরের মাঝে যন্ত্রণার কাটাকে বিদ্ধ করছি। সেই সংসারকে যদি ক্ষয় করতে হয়, এই সংসার বন্ধন যে করেছে আমায়, সেই বন্ধন থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে কেবলমাত্র কি করতে হবে? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। প্রেম লাভ করতে হবে, কৃষ্ণ প্রেম লাভ। কিন্তু কৃষ্ণ প্রেম তো অনেক উপরে বাবা। কৃষ্ণ প্রেম যে আমি লাভ করব, সেই কৃষ্ণ প্রেমটা অনেক উপরে। তার আগে অনেক ধাপ রয়েছে। সর্বপ্রথমেই বললেন সাধু সঙ্গে। এই যে সাধু সঙ্গে গতকাল রাত জাগরণ হলো, অনেক মায়েরা বাবাজিরা তাদের ভজনের অনুভূতির কথা আমাদের জানালেন। ইন্টারনেটে বিশ্বের বহু দেশ থেকে আমাদের সঙ্গে গতকাল রাত জাগরণ করলেন, তাদের হৃদয়ের অনুভব আমাদেরকে জানালেন। এক মা বললেন যে আমার পুত্র সাধু সঙ্গে আসতে দেয় না, কত কষ্ট করে আসি, যাওয়ার সময় অত্যন্ত ভয় হয়, বাড়িতে চুপি চুপি গিয়ে প্রবেশ করি যে তারা ঘুমিয়ে গিয়েছে কিনা, কিছু বলে কিনা। এরপরও আমি সাধু সঙ্গ করা থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারি না। এই যে অনুরাগ, এই যে নিষ্ঠা, এই নিষ্ঠাটা যখন সুদৃঢ় হবে, এই ভক্তিটা যখন সুদৃঢ় হবে, এই ভক্তি বৃক্ষে যখন ফল ধরবে, তখন তার নাম প্রেম। ভক্তি ফল প্রেম হয়। গতকাল আমরা ভক্তির কথা জানলাম, ভক্তির সংজ্ঞাটা জেনেছিলাম। ভক্তি বৃক্ষের যে ফল, সে ফল হচ্ছে প্রেম। ভক্তি বৃক্ষের ফল প্রেম, ফলটা প্রেম। তাহলে নিষ্ঠাটা গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ করছি, কিন্তু সেই সাধু সঙ্গটা যেন নিষ্ঠার সঙ্গে হয়। হরিনাম হরিকথা সকল কিছু সাধু সঙ্গে। অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে তবু নাম কবু নয়। নামের অক্ষর স্ফুরিত হচ্ছে বদনে, কিন্তু সেই নাম আমায় কৃপা করবে না। কবু নাম আবাস হয়, সদা নাম অপরাধ, এসব জানিবি ভাই কৃষ্ণ ভক্তির বাধ। এটা বাধা কৃষ্ণ ভক্তির। নাম আবাস হচ্ছে, নাম আবাসে মুক্তি হয়, কিন্তু প্রেম লাভ হয় না। অজামিল মুক্তি লাভ করেছিলেন, কিন্তু অজামিল কি প্রেম লাভ করেছিলেন? প্রেমটা এত সহজ নয় বাবা। নাম আবাসে মুক্তি হয়, কিন্তু প্রেম লাভ হয় না। আমি রাস্তাঘাটে হরিনাম করছি, নাম আবাস হচ্ছে, কিন্তু কৃষ্ণ নামে প্রেম লাভ হচ্ছে না। নামের এত শক্তি দেখুন, নামের আবাসেই মুক্তি হয়, কিন্তু প্রেম লাভ হয় না।
কৃষ্ণ নামের লক্ষণ কি? হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার বহুবার কৃষ্ণ নাম একজন করছে, তবু যদি আমার হৃদয় কম্পিত না হয়, শিহরণ না আসে, আমার শরীরে কম্পন না আসে, যদি বহুবার কৃষ্ণ নাম নেয়ার পরও আমার মাঝে অষ্টসাত্ত্বিকের প্রাথমিক লক্ষণগুলোও প্রকাশ না পায়, তবে জানবে কৃষ্ণ নামে রয়েছে অপরাধ প্রচুর। আমি যে কৃষ্ণ নাম নিচ্ছি সেখানে অপরাধ রয়েছে, বহু অপরাধ রয়েছে। কৃষ্ণ নাম বীজ অঙ্কুরিত হচ্ছে না। কৃষ্ণ নাম আমি নিচ্ছি, কিন্তু নামের যে বীজ, সেই নামের বীজ অঙ্কুরিত হচ্ছে না। কবু নাম আবাস হয়, সদা নাম অপরাধ, এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাদ। বলছেন আমার কৃষ্ণ নাম হচ্ছে, কিন্তু সেই নামের মাঝে অপরাধ রয়েছে, অপরাধ প্রচুর। আর অপরাধ সর্বদা বাধা সৃষ্টি করে কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ ভক্তির বাধা সৃষ্টি করে অপরাধ। এসব জানিবি ভাই কৃষ্ণ ভক্তির বাদ। কবু নাম আবাস হয়, সদা নাম অপরাধ। নাম অপরাধ হচ্ছে, এগুলো কৃষ্ণ ভক্তিতে বাধা সৃষ্টি করে। যদি করিবে কৃষ্ণ নাম, সর্বপ্রথম সাধু সঙ্গ করো। সর্বপ্রথম কি করতে হবে? সাধু সঙ্গ। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, 10 অপরাধ তেজমান অপমান অনাসক্তে বিষয়ে ভুঞ্জ আর লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ভক্তির অনুকূল সব করহ স্বীকার, কৃষ্ণ ভক্তির প্রতিকূল সব করো পরিহার। জ্ঞান যুগ চেষ্টা ছাড়ো আর কর্ম সঙ্গ, মর্কট বৈরাগ্য তেজ যাতে দেহ রঙ্গ। কৃষ্ণ আমায় পালে রক্ষে জানো সর্বকাল, আত্মনিবেদন দৈন্য গুছাও জঞ্জাল। সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু ভক্ত রূপে কৃষ্ণ আইলা নদিয়া। জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ আজ তিনি নিজেই সাধু হয়ে জগৎকে সাধু সঙ্গ করার শিক্ষা দিচ্ছেন। আপনি হয়ে হরি কেন বলো, হরি 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 বলে কেন কাঁদো? মহাজন প্রশ্ন করলেন, কানাই কি অভাবে কার ভাবে ভাই ব্রজ ছেড়ে এলে? মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। জানালেন আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, জগতের লোক কাঁদবে না। আমি যদি কৃষ্ণ প্রেম ভক্তি জগৎকে শিক্ষা না দেই, জগৎ জীব এখনো ঘুমিয়ে আছে, তাদেরকে কে জাগাবে? কে তাদেরকে জাগাবে? এই জন্য জীব জাগো জীব জাগো গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমি ছাড়া তোমার জগতে কে আছে বন্ধু? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। সেই গৌর হরি তো শ্রেষ্ঠ কলিহত মনুষ্য জীবের জন্য শিক্ষক। নিজে ভগবান হয়ে শিক্ষক রূপে শিক্ষা দিচ্ছেন, গুরু রূপে শিক্ষা দিচ্ছেন। স্বয়ং ভগবান হয়ে ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করুন তো, স্বয়ং ভগবান। আজ তিনি ভগবত সত্তাটাকে ঢেকে রাধাভাবে বিভোর হয়ে জগৎ জীবকে কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ নাম করো তোমরা। জগন্নাথকে দর্শন করে শ্রীমান মহাপ্রভু বলছেন, বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো। তিনি নিজেকে
রাধা ভাবছেন আর জগন্নাথকে কৃষ্ণ ভেবে বলছেন, বধূ কি আর বলিব আমি, বধূ মানে প্রাণনাথ, বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো, তোমায় কি বলবো আমি, তুমি তো সব জানো আমার মনের কথা, তুমি না ভাবগ্রাহী জনার্দন। আমার জন্ম মরণে, আমার এই জীবনে মরণে, প্রতি জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, আমি আর কিছু চাই না। আমার জীবনে মরণে প্রতি জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। সমর্পণটা দেখুন, শিক্ষা অষ্টকমের 8 নম্বর শ্লোকটা নিশ্চয়ই আপনারা জানেন। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুন। শ্রীমান মহাপ্রভু নিজে লিখেছেন এই 8টি শ্লোক, যারা আমরা গৌড়ীয় বৈষ্ণব মাত্রই সকালবেলা মঙ্গল আরতির পর আমরা এই শিক্ষা অষ্টকমটা পাঠ করি। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন, আশ্লিষ্যবা পাদরতাম, এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুন। আশ্লিষ্যবা পাদরতাং পিনুষ্টমা মদর্শন মর্মহতাম করুতুবা, কিংবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন। ইয়াতা ততবা বিদধাতু লম্পটু মত প্রাণনাতস্তু স এব না পরহ। শ্রীমান মহাপ্রভু বলছেন, এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুন, অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন। তিনি লম্পট পুরুষের ন্যায় আমার সঙ্গে যা ইচ্ছে তাই করুন, এরপরও তিনি আমার প্রাণনাথ। দেখেছেন সমর্পণটা কি? একটা লম্পট পুরুষ যা খুশি তাই করে, এই শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে কামনা তৃপ্তি করে, তার সঙ্গে তুলনা করছেন আমাকে যদি এইভাবেও যা খুশি তাই করা হয়, এরপরও আমি যার চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি সে ব্যতীত আমি আর কাউকে কল্পনা করতে পারবো না, কেবল তিনি আমার প্রাণনাথ। সমর্পণটা দেখেছেন? সমর্পণটাকে বলে, এই সমর্পণ যদি কারো হয় অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পাল। কি বলছেন মহাজন? কি বলছেন? সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দের কুমার। শ্রীনন্দের কুমার কার প্রার্থনা শুনবে? শরণাগতিটা কেমন দেখুন। বলছেন, এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুন। আমাকে আলিঙ্গন দিয়ে একেবারে পেষণ করুন, কিংবা আমাকে দর্শন না দিয়ে বিচ্ছেদের আগুনে পুড়িয়ে আমায় ছাই করে দিন। লম্পট পুরুষ যেভাবে আচরণ করে তাও যদি আমার সঙ্গে করা হয়, তিনি সর্বদা আমারই প্রাণনাথ। নিষ্ঠাটা দেখুন, আজকে আমাদের আছে কি সেরকম নিষ্ঠা? ভগবানের প্রতি সেরকম নিষ্ঠা হওয়ার পূর্বে এই নিষ্ঠাটা গুরু বৈষ্ণবের প্রতি আমাকে হতে হবে। গুরু বৈষ্ণব যদি আমাকে শাসন করেন, আমি নিজেকে না শুধরে আমি তার সঙ্গ ত্যাগ করে বরং তারই বদনাম করতে শুরু করি। গুরুদেব আমাকে শাসন করলেন যে এটা করা উচিত নয়, এবার আমি উল্টো তারই বদনাম করতে শুরু করব, তাকে ছেড়ে চলে যাব। আমার নিষ্ঠা আছে কি সেরকম? ভগবানের প্রতি এরকম নিষ্ঠা হওয়ার পূর্বে আগে তো আমার সেই নিষ্ঠাটা গুরুদেবের প্রতি হতে হবে। এটা তো রাধারানীর কথা। মহাপ্রভু বললেন কতটা শরণাগতি, এরকম নিষ্ঠা ছিল বলেই আজ গোবিন্দ সেই রাধারানীর মনের ভাবটা বুঝার জন্য, রাধারানীর মনের অনুভবটা অনুভবে আনয়নের জন্য
আজ তিনি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র থেকে গৌরচন্দ্র হয়ে নদিয়ায় সতী সিন্ধু গর্ভে আবির্ভূত হলেন। যে আমাকে এমন করে ভালোবেসে এইভাবে সমর্পণ করে এত কান্না করে কি সুখ পায় রাধারানী, কি সুখ আছে এর মাঝে, একটু আমাকে জানা দরকার, বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। কিন্তু সেটি উপলব্ধি করার জন্য ভগবান ভাবছেন আমি যদি আমার ভাব নিয়ে যাই তাহলে তো আমি সেটি উপলব্ধি করতে পারবো না। এটি উপলব্ধি করতে গেলে আমাকে রাধা ভাবে যেতে হবে। আমি রাধা ভাবে গিয়ে কৃষ্ণকে ভালোবাসবো, তাহলে আমি বুঝতে পারবো এটার মাঝে সুখ কি আছে। তাই ভগবান কৃষ্ণ আজ তিনি রাধা ভাবে গৌর হয়ে আসলেন। গৌর প্রেমটা রাধা প্রেম, ব্রহ্মা আদি দেবতারও দুর্লভ রাধা প্রেম, কিন্তু সেই প্রেম কলিগত মনুষ্য জীব সুলভে পেল গৌর হরির জন্য। ব্রহ্মা আদি দেবতারও দুর্লভ প্রেম সবাকারী যাচ্ছে, যেচে যেচে গৌর হরি দিচ্ছেন। কে নিবেরে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয়। ব্রজের প্রেম কে নেবে? 84 ক্রুশ ব্রজধামের মাঝে যে প্রেম আস্বাদন করা হয়েছে, যে প্রেম ব্রজের বাহিরে ঢালাও ভাবে প্রচার করা সম্ভব হয়নি, সেই প্রেম আজ যেচে যেচে নিতাই গৌর দিচ্ছেন। কে নেবে রে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয়। নদীর পার ভাঙ্গিল তীর, তীর ভাঙ্গিল পার ভাঙ্গিল তীর ভাঙ্গিল, তীর বা পার ভেঙে গেছে, ঢেউ উঠিল কুণ্ডে, প্রেমের ঢেউ লাগলো জীবের গায়ে। নদীর পার ভাঙ্গিল কিংবা তীর ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। সেই প্রেমের কারণে ঢেউ উঠছে, প্রেম ঢেউ, প্রেম ঢেউ উঠছে, জীবের গায়ে লাগছে। আর সেই প্রেমে কি হচ্ছে? মনুষ্য জীব কি করছে? শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেম কলসে কলসে বিলায় তবু না ফুরায়। ভববিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়া হাতে দিয়া করতালি। সেই প্রেমে শান্তিপুর থেকে নদিয়া ভেসে গেল। আজকে শুধু নদিয়া, সারা বিশ্ব গৌর হরির প্রেমে ভাসছে। আজকে পাশ্চাত্যের লোক ওরা পর্যন্ত বাংলা শিখছে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য, গৌর আদর্শকে জানার জন্য, বুঝার জন্য আমাদের প্রভুপাদ সেই কৃপা করে গেলেন। ভাবা যায়, কল্পনা করা যায়, কিন্তু সেই প্রেমের সাগরে আমার সাঁতার কাটা হলো না। আমি গৌর কি জানতে পারলাম না, নিতাই কি জানতে পারলাম না, আমার নিষ্ঠাটা নাই, আমার শরণাগতিটা নাই। সর্বপ্রথম শরণাগতি গুরুদেবের প্রতি, গুরুদেবের প্রতি শরণাগতিটা ঐকান্তিক ভাবে থাকতে হবে। সনাতন দাস বলে দিলেন সেই শরণাগতির প্রসঙ্গে, তিনি বললেন গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মান, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহারও হয় ব্রজভূমি বাস। সর্বপ্রথম নিষ্ঠাটা গুরুপথে, অতঃপর সেই গুরু বৈষ্ণবের মাধ্যমে সেই নিষ্ঠাটা আমার যেতে হবে ভগবানের প্রতি। দেখুন নিষ্ঠা কাকে বলে। চন্দ্রধর নাম শুনেছেন? সেই চন্দ্রধরকে দেবী মনসা কত লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা
কত দুঃখ কষ্ট প্রদান করেছেন যে তুমি আমায় পূজা করো। তুমি যদি আমায় পূজা না করো তাহলে আমি এই সমাজে দেবীর মর্যাদা প্রাপ্ত হব না। ডিঙ্গা ডুবিয়ে দেয়া হলো, পুত্রদেরকে সর্প আঘাতে মৃত্যুবরণ করতে হলো। এত কষ্ট যন্ত্রণা সহ্য করেও সেই চাঁদ সৌদাগর কিংবা চন্দ্র ধর তিনি বলছেন আমি এই হাত আমি দেবাদিদেব মহাদেবের চরণে সঁপে দিয়েছি, আমি এই হাত দিয়ে আর কারো চরণে অঞ্জলি দিতে পারবো না। নিষ্ঠা দেখেছেন? নিষ্ঠাটা দেখুন। আমি এই হাতটা সঁপে দিয়েছি মহাদেবের চরণে, এই হাত দিয়ে আমি মহাদেবের চরণে অঞ্জলি দিই, আমি আর কাউকে দিতে পারবো না। তবে যদি পুজো করতেই হয়, অঞ্জলি দিতে হয়, আমি বাম হাত দিয়ে তোমায় দেব। নিষ্ঠাটা দেখুন। সতী নারী যেমন তার পতি ব্যতীত আর কারো প্রতি আকর্ষণ রাখে না, এই রকম যদি গুরু বৈষ্ণব ভগবানের প্রতি নিষ্ঠা থাকে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, অবশ্য প্রার্থনা পূরণ করবে শচীর কুমার, অবশ্য প্রার্থনা পূরণ করবে। এইভাবে যদি নিষ্ঠাটা থাকা যায়, যদি এইভাবে আমার নিষ্ঠা থাকে। রামচন্দ্র কবিরাজকে শ্রীনিবাস আচার্য গুরুদেব বলছেন, রামচন্দ্র আমি সর্প দেখতে পাচ্ছি। একটা দড়িকে বলছেন সর্প দেখতে পাচ্ছি, গুরুদেব বলছেন। এবার রামচন্দ্র তাকিয়ে বলছেন, গুরুদেব আমি সর্পই দেখতে পাচ্ছি। এবার গুরুদেব কিছুক্ষণ পরে বললেন, রামচন্দ্র আমি দড়ি দেখতে পাচ্ছি। বলছেন, গুরুদেব আমি সর্প নয়, দড়ি দেখতে পাচ্ছি। নিষ্ঠা দেখুন। যার কারণে সেই রামচন্দ্রকে যখন তার গুরুদেব শ্রীনিবাস আচার্য পরীক্ষা করার জন্য আদেশ দিয়েছিলেন যে তুমি বিবাহ করে নববধূকে বাসর করে রেখে তুমি পালিয়ে চলে এসেছিলে আমার নিকটে, আমি তোমায় আদেশ দিলাম যাও তুমি একটু স্ত্রী সঙ্গ করে গিয়ে আসো। গুরুদেব আপনি আমায় আবার এই মায়ার সংসারে পাঠিয়ে দিতে চাচ্ছেন, এই যন্ত্রণার কারাগারে আপনি আমায় পাঠিয়ে দিতে যাচ্ছেন। গুরুদেব আমি আর ফিরে যাব না, আমি এমন কি অপরাধ করেছি আপনি আমায় এই মায়ার কারাগারে আবার ফিরিয়ে দিচ্ছেন? বলছেন, আমি বললাম তুমি গুরু বাক্য এত সত্য জ্ঞান করো, তাই আমি বললাম যাও তুমি স্ত্রী সঙ্গ করে আসো। গুরুচরণে প্রণাম দিয়ে রামচন্দ্র কবিরাজ বলছেন, গুরুদেব এই দেহটা কেবল যাচ্ছে, কিন্তু আমার এই মনটা আপনার চরণ সেবাতেই রয়ে গেছে। গুরু বাক্যে দেখুন নিষ্ঠা কি। চলছেন রামচন্দ্র, এদিকে যখন স্ত্রী সংবাদ পেলেন, যখন সেই গ্রামের সীমানায় রামচন্দ্র পৌঁছালেন, সংবাদ আগেই পৌঁছে গেল স্ত্রীর কাছে। এর মুখ থেকে ওর মুখে তোমার প্রতি এতকাল পরে ফিরে আসছে, কি আনন্দ। রামচন্দ্রের স্ত্রী দর্পণের দিকে তাকালেন, নিজেকে শৃঙ্গার করছেন, আজ কতকাল পর আমি আমার পতির দর্শন পাবো। নিজেকে সাজিয়ে তুলে নিলেন, ঘর সাজানো হলো, স্ত্রী পালঙ্কে উপবেশন করলেন। রামচন্দ্র কবিরাজ প্রবেশ করলেন সেই গৃহে, স্ত্রী প্রণাম দিল, প্রণতি নিবেদন করে বলছে, কেমন আছো প্রাণনাথ? তোমার গুরুদেব তোমায় কতটা ভালোবাসেন, সে কি আমার থেকেও বেশি? তুমি যেদিন আমায় রেখে চলে গেলে সেদিন থেকে আমি কোনোদিন দর্পণে নিজের
প্রতিচ্ছবিটাও দর্শন করিনি। আজ সর্বপ্রথম দর্পণে আমার প্রতিচ্ছবি দর্শন করলাম, সে কি আমার থেকেও বেশি? শুধু গুরুদেবের প্রসঙ্গটা স্ত্রী তুললেন। গুরুদেবের গুণ মহিমা বলতে বলতে সকাল হয়ে গেল। গৌর প্রেমানন্দে সকাল হয়ে গেল গো। গুরুদেবের গুণ মহিমা শ্রবণ করে করে স্ত্রীর চোখ বেয়ে অশ্রু পড়ল। ওগো আমি যাই, সকাল হয়ে গেছে। স্ত্রী অবাক হলেন। ঘর থেকে বের হয়ে কিছুটা রাস্তা যাওয়ার পর আবার মনে হলো গুরুদেবজি বলেছিলেন আমায় স্ত্রী সঙ্গ করতে, আমি তো গুরু বাক্যই পালন করতে পারলাম না। আবার ফিরে আসলেন, এসে স্ত্রীকে শুধু একটু জড়িয়ে ধরে আলিঙ্গন দিলেন। স্ত্রীর ললাটের সিঁদুরটা রামচন্দ্রের এই গলদেশে অঙ্কিত হলো। শুধু আলিঙ্গন দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে স্ত্রীর মুখ থেকে শুনতে পাচ্ছেন, ওগো আমি সবচেয়ে বেশি আনন্দ পাবো। আমি এতদিন দুঃখ করেছিলাম তুমি আমায় ছেড়ে চলে গিয়েছো বলে, কিন্তু আজ আমার গর্ব হচ্ছে তুমি শুধু আমার স্বামী নয়, ওগো তুমি যাকে ভালোবেসেছ তাকে ভালোবাসাই মনুষ্য জীবনের সর্বোত্তম উদ্দেশ্য। আমার জীবনে আর কোনো দুঃখ নেই, আজ থেকে আমি পরম আনন্দিত। আমি তোমায় আদেশ দিলাম তুমি আর কোনোদিন ফিরে আসিও না, আর কোনোদিন ফিরে আসিও না। তুমি যাও, আর কোনোদিন ফিরে আসিও না। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করুন। এদিকে রামচন্দ্র কবিরাজ তিনি যখন আঙ্গিনায় প্রবেশ করলেন, শ্রীনিবাস আচার্যের গ্রাম কোথায়? জাজি গ্রাম, বেশি দূরে নয়, এই তো কদিন আগে দর্শনে আমি গিয়েছিলাম। সেই জাজি গ্রামে শ্রীনিবাস আচার্যের আঙ্গিনা নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিচ্ছেন। লোকনাথ গোস্বামী পাদ যখন নরোত্তম দাস ঠাকুরকে বৃন্দাবন থেকে বললেন তুমি যাও, সেখানে গিয়ে তুমি তোমার দেশে ফিরে যাও, সেখানে গিয়ে তুমি কৃষ্ণ ভক্তি প্রচার করো। গুরুদেব যেহেতু অনেক দূরে আছেন, তাই শিক্ষাগুরু রূপে শ্রীনিবাস আচার্যের নিকট থেকে তিনি শিক্ষা গ্রহণ করছেন। নরোত্তম দাস ঠাকুর আঙ্গিনা ঝাড়ু দিচ্ছেন সকালবেলা, আর রামচন্দ্র কবিরাজ সেই সময় আঙ্গিনা এসে দণ্ডায়মান হলেন। দৃষ্টি পড়ল নরোত্তম দাস ঠাকুরের রামচন্দ্র কবিরাজের উপরে, দেখলেন গলদেশে সিঁদুর লেগে আছে। হতচ্ছাড়া, স্ত্রী সঙ্গ করে স্নান না করে সকালবেলা এই মন্দিরে প্রবেশ করছিস, এই গুরুদেবের আশ্রমে প্রবেশ করছিস, দূর হ। স্ত্রী সঙ্গে আরেক অসাধু, তোর মুখ আমি দর্শন করতে চাই না। সঙ্গে সঙ্গে হাতে যে ঝাড়ুটা ছিল সেই ঝাড়ুটা দিয়ে এমন ভাবে পেটাতে শুরু করলেন। রামচন্দ্র একটি কথাও বললেন না, নীরবে নিবৃতে সবগুলো সেই ঝাঁটার আঘাত সহ্য করলেন। একটিবারও বললেন না যে আমি স্ত্রী সঙ্গ করিনি, আমি কেবল গুরু বাক্য পালন করার জন্য আমি কেবল গৃহে গিয়েছিলাম, আসার সময় স্ত্রীকে একটা আলিঙ্গন দিয়ে চলে এসেছি। একটা কথাও বললেন না। নিষ্ঠা দেখুন, কোন নিষ্ঠা! নরোত্তম দাস ঠাকুর জ্যেষ্ঠ বৈষ্ণব জগতে, জ্যেষ্ঠ যে, সে যদি আমায় শাসন করে সেই শাসনটা আমাকে গ্রহণ করতে হবে, নতুবা আমিও যেদিন জ্যেষ্ঠ হব আমার কনিষ্ঠ আমার শাসন মানবে না। আমি আমার জ্যেষ্ঠ ভক্তের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রইলাম, কনিষ্ঠ ভক্ত সে যখন এগুলো এসে দেখবে, আমি যখন জ্যেষ্ঠ হব কনিষ্ঠ আমায় সম্মান করবে না, সেও চেয়ারে পায়ের উপর পা তুলে বসবে। এটাই নিয়ম, এই পরম্পরা। এটা হচ্ছে আমাদের বৈষ্ণব জগতের। এই আনুগত্য থেকে সরে গেলে পতন, সঙ্গে সঙ্গে পতন হয়ে যাবে, কিছু লাভ হবে না। নিষ্ঠা দেখুন, একাগ্রতা দেখুন। এই নিষ্ঠা যদি না আসে, ভজনে নিষ্ঠা না আসলে কিছুই হবে না। এদিকে নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিয়ে তিনি স্নান কার্য সারলেন। গুরুদেবের
পিঠের মাঝে পরদিন সকালবেলা তিনি তেল মাখাবেন স্নানের পূর্বে। মনে রাখবে, স্নানের পূর্বে তেল মাখতে হয়, তেল মেখে স্নান করতে হয়। স্নান করে তেল মাখলে শরীর অশুদ্ধ হয়, তবে সুগন্ধি তেল স্নানের পরও মাখা যায়, তাতে শাস্ত্র বলছেন কোনো অপরাধ নেই। আর যদি তিলের তেল কিংবা অন্যান্য তেল যদি গায়ে মাখতে হয়, তাহলে সেই তেলটা স্নানের পূর্বে মাখতে হয়। তেল মাখাতে গিয়ে গুরুদেবের পিঠের মাঝে দেখলেন কতগুলো কালো কালো দাগ দেখা যাচ্ছে। নরোত্তম দাস ঠাকুর তেল মাখিয়ে মাখিয়ে বলছেন, গুরুদেব, গুরুদেব এখানে অর্থাৎ শিক্ষা গুরু তিনি, গুরুদেব আপনার পিঠে এই দাগগুলো কিসের? গুরুদেব মৃদু মৃদু হেসে বলছেন, গুরুদেবের বাক্যে দৃঢ় নিষ্ঠায় পালন করতে গিয়ে পুরস্কার পেলাম। নরোত্তম অবাক হয়ে গেলেন, আপনি গুরুদেবের বাক্যে নিষ্ঠা সহকারে আদেশ পালন করতে গিয়ে পুরস্কার পেলেন? কে আপনাকে পুরস্কার দিল? কে এইভাবে অন্যায় ভাবে আপনার গাত্রে আঘাত করলো? আপনি তো আশ্রমেই ছিলেন। তখন নরোত্তমের আর বুঝার বাকি রইল না। শ্রীনিবাস কেবল মৃদু মৃদু হাসছেন, আর বুঝার বাকি রইল না। তিনি যে রামচন্দ্র কবিরাজকে ঝাঁটা দিয়ে আঘাত করেছেন, এই আঘাত রামচন্দ্র কবিরাজের গায়ে লাগেনি, সমস্ত আঘাত এসে লেগেছে গুরুদেবের গায়ে। নরোত্তম দাস ঠাকুর বললেন, আমি এই হাত আর রাখবো না। যে হাত দিয়ে আমি আঘাত করেছি, এই হাত আমি পুড়িয়ে দেব। তখন তিনি উনুনে আগুন জ্বলছে, সেখানে হাতটা পুরোতে যাচ্ছেন। শ্রীনিবাস আচার্য বললেন, বাহ, ভালোই, দিনে দিলে ঝাঁটার বাড়ি, আর এখন হাত পুরাচ্ছ। এই হাত যদি পুরাও তাহলে আমারই হাত পুরানো হবে। দেখুন গুরু শিষ্যের সম্পর্ক কি। যদি শিষ্য গুরুদেবের চরণে সর্বতভাবে নিজেকে সঁপে দিতে পারে, তখন গুরু আর শিষ্য একই আত্মা হয়ে যায়, একই চেতনায় চলে যায়। দুটি দেহ থাকতে পারে, কিন্তু একই চেতনায় অধিষ্ঠিত হয়ে যায়। এই হলো নিষ্ঠা, এই হলো শ্রদ্ধা। মুরারি গুপ্ত নাম শুনেছেন আপনারা, মহাপ্রভুর পার্ষদ, যিনি হনুমান ছিলেন। এই হনুমান মুরারি গুপ্ত হয়ে আবির্ভূত হলেন কলিযুগে লীলায় পুষ্টি সাধনের জন্য। কোথায় আবির্ভূত হলেন? আমাদের বাংলাদেশের শ্রীহট্টে, বর্তমানে বাংলাদেশের সিলেটের ওসমানীনগর উপজেলা তাজপুর গুপ্তপাড়া, এখানে আবির্ভূত হয়েছিলেন মুরারি গুপ্ত। দুর্ভাগ্য, সেখানে সেই মুরারি গুপ্তের আবির্ভাব স্থানের বিশাল দিঘি পুকুর সেখানে সনাতনী হিন্দুদের আয়ত্তে নেই। শত শত বছর ধরে সেখানে অন্য সম্প্রদায়ের লোক বাস করছে দখল করে। দুর্ভাগ্য এগুলো আমাদের জন্য। সেই মুরারি গুপ্তের আবির্ভাব স্থান শ্রীহট্টে। পরবর্তীতে তিনি চলে আসলেন। দেখবেন আমাদের যে চৈতন্য মঠ রয়েছে, সেই চৈতন্য মঠ প্রভুপাদের আদি মঠ, আকর মঠ, সেখানে যেতেই দেখবেন এইদিকে রাস্তা গিয়েছে মুরারি গুপ্তের শ্রীপাঠ, নিশ্চয় গিয়েছেন আপনারা। সেই মুরারি গুপ্ত তিনি স্বয়ং হনুমান, সাধারণ কেউ নয়। তার নিষ্ঠাটা দেখুন কেমন, তার নিষ্ঠা। মুরারি গুপ্তকে শ্রীমান মহাপ্রভু বলছেন, মুরারি, আমি তোমায় আদেশ দিলাম, তুমি আজ থেকে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। আমি তোমায় আদেশ দিলাম, তুমি কৃষ্ণ ভজন করবে, কৃষ্ণ নাম করবে। মহাপ্রভু মুরারি গুপ্তকে যখন এই আদেশটি দিলেন, মুরারি গুপ্ত তখন গৃহে এসে সারা রাত চেষ্টা করলেন
কৃষ্ণ 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 বলার, যতবার তিনি কৃষ্ণ বলতে চাইছেন ততবার শ্রীমুখে রাম 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 এসে যাচ্ছে। বহুবার চেষ্টা করেও তিনি পারছেন না। মুরারিগুপ্ত মহাপ্রভুর সেই বাক্য যখন তিনি পালন করতে পারছেন না, তখন তিনি মনে মনে সংকল্প করলেন, এই দেহ আর রাখবো না। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় আপনারা এই লীলাটা পাবেন। রঘুনাথের পায়ে মই বেচি আছি মাথা, কবিরাজ গোস্বামী পাদ বললেন, কাড়িতে না পারি মাথা মনে পাই ব্যথা। রঘুনাথ, রঘুনাথ এখানে কে? ভগবান শ্রী রামচন্দ্র। শ্রী রঘুনাথ চরণ ছাড়ানো না যায়, তব আজ্ঞা ভঙ্গ হয়, কি করি উপায়? তাতে মোর এই কৃপা কর দয়াময়, তোমার আগে মৃত্যু হোক যাওক সংশয়। বলছেন আমি আর বাঁচতে চাই না, প্রভুর আজ্ঞা পালন করতে পারলাম না, মরণটাই আমার শ্রেয়। সুরধনী গঙ্গায় আমি ঝাঁপ দেব। মহাপ্রভুর নিকটে এই সংবাদটা গেল, প্রভু কি আদেশ তুমি দিলে? এই আদেশ দেওয়ার কারণে এখন মুরারিগুপ্তের প্রাণ যাবে, প্রাণ নিয়ে তার সংশয়। আমি কি করলাম? মহাপ্রভু বলছেন, তুমি বললে তাকে কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ আরাধনা করতে। সে শ্রী রাম 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 ছাড়া আর কিছু বলতে পারে না। বহু চেষ্টা করেও সে রঘুপতি রামচন্দ্র ছাড়া আর কারো প্রতি নিষ্ঠা আনতে পারছে না। তাই আবার সে সুরধনী গঙ্গায় ডুব দেবে সংকল্প করেছে। শ্রীনাথে জানকী নাথে চাবেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। গুসাই কয়েন এই মত মুরারিগুপ্ত, পূর্বে আমি পরিকুলু তারে ইরিত, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজজন। গৌরহরি দ্রুত গতিতে ছুটলেন মুরারিগুপ্তের নিকটে। মুরারি, যদিও বয়সে মহাপ্রভুর থেকে বড়, মুরারি কি করছো তুমি? প্রভু গো, এই মুখ আর তোমায় দেখাতে চাই না। আমি সুরধনী গঙ্গায় ঝাঁপ দিতে গেলুম, কেন একবার দাঁড়াও। আমি আর তোমার দিকে তাকাবো না, আমি এই মুখ তোমায় দেখাতে পারবো না, তোমার বাক্য আমি পালন করতে পারিনি, তাই এই মুখ আর কি করে তোমায় দেখাবো। আমি সুরধনী গঙ্গায় ঝাঁপ দিতে গেলুম। মুরারি একটিবার তাকিয়ে দেখো। না, আমি তাকাবো না। তাকিয়ে দেখো না মুরারি, না হয় একবার পিছনে তাকিয়েই ঝাঁপ দিলে। মুরারি পিছনে তাকিয়ে দেখলেন সেখানে শ্রীমন মহাপ্রভু নেই, সেখানে দাঁড়িয়ে আছেন ধনুর দাঁড়ি শ্রীরামচন্দ্র। প্রভু শ্রীরামচন্দ্র সেখানে দাঁড়িয়ে আছেন। মুরারিগুপ্ত দ্রুত গতিতে এসে চরণে লুটিয়ে পড়লেন, কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমি কি দর্শন করছি, আমি কি দর্শন করছি প্রভু। আবার যখন চুপটা খুললেন দেখলেন সেখানে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। আবার চুপটা বন্ধ করলেন, কি দেখছি? দেখলেন সেখানে বংশীধারী ভগবান শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। ধন্য ধন্য মুরারি, তোমার নিষ্ঠা ধন্য, ধন্য তোমার নিষ্ঠা। তুমি প্রভু শ্রী রামচন্দ্রেরই নাম করো। দেখবে এখনো মুরারিগুপ্তের শ্রীপাঠে রঘুপতি রামচন্দ্রের শ্রী বিগ্রহ আছে কি নেই? আমাদের চৈতন্য মঠের পাশে শ্রীপাঠ যে। ধন্য ধন্য তোমার নিষ্ঠা। আপনি কাকে আরাধনা করছেন বাবা? আপনি যাকে আরাধনা করছেন আদৌ কি সেইভাবে নিষ্ঠাটা আমি আপনি করতে পারছি? আমাদের তো চঞ্চল মন, আজকে এই জায়গায় দৌড়ছি, কাল ওই জায়গায় দৌড়ছি, কাল ওই জায়গায় দৌড়ছি, কাল ওই জায়গায় দৌড়ছি। উনি বললেন রাধারানীর চরণে তুলসী দেওয়া যায়, আমি চরণে তুলসী দিচ্ছি। উনি বললেন রাধারানীর হাতে তুলসী দিতে হয়, আমি হাতে তুলসী দিচ্ছি। অমুক পাঠক বললেন একাদশীতে তুলসী স্নান করা যায় না, তমুক পাঠক বললেন প্রতিদিন স্নান করানো যায়, তমুক পাঠক বললেন এই করো।
আর গুরুদেব কি বললেন, সদ্গুরুদেব সেদিকে নাই ওইদিকে দৌড়লাম, ওইদিকে দৌড়লাম, দৌড়তে 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 জীবন গেল, কিছুই লাভ হলো না, কিচ্ছু লাভ হলো না। নিশ্চয় আনতে পারলাম না, সম্পর্ক স্থাপনটা করতে পারলাম না, দৌড়তে দৌড়তে চটির বেল্ট কেবল ছিড়ল, কিছুই লাভ হলো না। নিশ্চয় আনয়ন করতে পারলাম না। ভজন এত সহজ নয়। মুরারি গুপ্ত সাধারণ কেউ নয়, হ্যাঁ সাধারণ কেউ নয়। প্রভু গয়াধাম থেকে যখন পিতৃকার্য সম্পাদন করে আসবেন তখন মুরারি গুপ্তের শ্রীপাতে প্রভু এসেছিলেন। সেই শ্রীমান মহাপ্রভু মুরারি গুপ্তকে বললেন, আমি তোমার গৃহে আহার করব মুরারি, একদিন যাব তোমার গৃহে। কবে যাবে প্রভু? যাব একদিন। এদিকে একদিন মুরারি গুপ্ত তিনি তার ভক্তিমতী স্ত্রী উভয়ই রান্না করছেন অনেক সুস্বাদু আইটেম, যা প্রভুর খুব প্রিয়। মনে মনে বলছেন, আহারে যদি আমার প্রভু আজ আসতেন কতই না আনন্দ হতো। এদিকে এই কথা ভাবছেন, কিন্তু প্রভু তো এলেন না। তখন মুরারি গুপ্ত পারস থেকে এক গ্রাস খাও তুমি, খাও তুমি, খাও গৌরহরি, ও গৌরহরি খাও, এই বলে বলে ভূমির মাঝে নিক্ষেপ করছেন। তারপর সেখান থেকে এটুগুলো তুলে নিজেরা প্রসাদ গ্রহণ করে শয়নে গেলেন। পরদিন সকালবেলা মুরারি গুপ্ত কোমল স্বর শুনতে পাচ্ছেন কুটির থেকে, মুরারি মুরারি। দেখলেন স্বয়ং মহাপ্রভু তার শ্রী কুটিরের আঙ্গিনায়। মুরারি গুপ্ত বের হলেন, প্রভু কি হয়েছে প্রভু? বলছেন, আমার শীঘ্র করে ঔষধ দাও, ঔষধ দাও, আমার পেটে অজীর্ণ হয়ে গেছে। মহাপ্রভুর পেটে আবার অজীর্ণ? কি হয়েছে প্রভু? চৈতন্য ভাগবতে পাবেন এটা, মধ্যলীলায় চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন। কি অজীর্ণ? বলছেন, আমায় এত আহার করালে কিন্তু জল তো পান করালে না মুরারি, তাই জল না খাওয়ার কারণে আমার খুব অজীর্ণ হয়েছে, তাই শীঘ্র করে আসলাম তোমার নিকটে জল পান করানোর জন্য। জল দাও আমায়, জল জল দাও, আমার পেটে অজীর্ণ হয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, জল পানি অজীর্ণ করিতে নারে বল, তোর অন্নে অজীর্ণ ঔষধ তোর জল, তোর জলটাই হচ্ছে ঔষধ। এত বলি ধরি মুরারির জলপাত্র, জলপাত্র নিয়ে আয়, জল পিয়ে প্রভু ভক্তি রসে পূর্ণ মাত্র। কৃপা দেখি মুরারি হইলা অচেতন, মহাপ্রেমে গুপ্ত গোষ্ঠী করয়ে ক্রন্দন। মুরারি অচেতন হয়ে গেলেন। প্রভু নিজ হাতে কুটিরে ঢুকে যে পাত্রটা পেলেন, সেই পাত্রের মাঝে জল, সেটা মুরারি গুপ্ত কিছুটা আগে গ্রহণ করেছিলেন, সেখানে বিচার নাই। সঙ্গে সঙ্গে ওই পাত্রের জল গপ 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 করে খেতে শুরু করলেন। মুরারি এই দৃশ্য দেখে অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। চিকিৎসা করেন জানে হইয়া সদয়, দেহরোগ ভবরোগ দুই তার ক্ষয়। মহাপ্রভু যখন তাকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে মুরারির আবার বাহ্য জ্ঞান ফিরল। তখন মুরারি গুপ্ত কেঁদে কেঁদে প্রভুর দুটো চরণ ধরে বলছে, প্রভু তুমি এত দয়াময়, আমি কত অপরাধী, আমি তোমার নাম করে গতকাল অন্যের গ্রাস দিয়েছি, কিন্তু তুমি সেটি গ্রহণ করেছ। আমি
আমি তোমায় জল দিতে ভুলে গিয়েছিলাম গৌরহরি, আর তুমি আজ সকালবেলা দৌড়ে আসলে আমার গৃহে জল পান করার জন্য। তোমার অজীর্ণ হয়েছে, আর আমি যে জল গ্রহণ করে রেখেছি সেটাই এসে তুমি গ্রহণ করে নিলে। গৌরহরি তখন বললেন, আমি তোমায় কৃপা করে গেলাম মুরারিগুপ্ত, তোমার এই বাড়ির জল যে গ্রহণ করবে তার ভবরোগ দেহরোগ দুই রোগ দূর হয়ে তার কৃষ্ণ প্রেম লাভ হবে। তোমার এই বাড়ির জল যে পান করবে, চিকিৎসা করেন জানে হইয়া সদয়, দেহরোগ ভবরোগ দুই তার ক্ষয়। আমরা গত বছর যখন পরিক্রমায় গিয়েছিলাম মুরারিগুপ্তের শ্রীপাঠে, বর্তমানে আমাদের চৈতন্য মঠেরই আনুগত্যে সেখানে সেবা পুজো হয়, যিনি এখানের পুরোহিত মহোদয়, তিনি মহিমা বলতে গিয়ে বলেছিলেন পাশ্চাত্যের একজন ভক্ত, তার কঠিন একটা ব্যাধি হয়েছিল, সে ব্যাধি কোনো ক্রমেই তার ভালো হচ্ছিল না। তিনি এই নদিয়ায় এসে গৌরহরিকে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।